আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে খামারের যে বিষয়টা দেখাইতে আসতাম সেটা হলো মুক্ত বাতাস। খামারে যে মুক্ত বাতাস ঢুকানোর যে একটা পদ্ধতি, এটা কিন্তু আমাদের এই সার খামারের যে শীটটা এটা কিন্তু ছিল না। তো এই কারণে এটা আমাদের আর কি দোকানের একটা এই গ্রিল ছিল। তো এই গ্রিলটা আমরা মাঝখান দিয়ে আর কি কাটছি। এটা খামারে যাতে মুক্ত বাতাস ঢুকানোর ব্যবস্থা করা যায়, সেই কারণে আমরা আর কি এগুলা কাইটা দুইটা পার্ট করছি। তো দেখাই, একটা পার্ট আমরা লাগাইছি। তো এটা আপনাদেরকে দেখাই যে এই যে এই খামারের ভিতরে যেটা আছে এই ভিতরে, তো এটা হলো ভিতরের সাইড। এই দেখেন এখানে, তো এখানে আমরা এই গ্রিলটা আর কি সেট করছি। তো এদিক দিয়ে বাতাস, এই যে যাতে গরুর বাতাস আসে বাহির থেকে, আপনাদেরকে জিনিসটা দেখাই। তো বাহিরে আমাদের আর কি কি ভাবে এটা সেট করছি আমরা। তো মূলত এটা হচ্ছে এই যে এদিকে আমাদের এদিকে খোলামেলা জায়গা অনেক। তো এদিকে থেকে আর কি বাতাসটা আসে। তো এখানে আমাদের টিন ছিল, এই যে এখানে টিন, এই টিন কাইটে আমরা মূলত এখানে গ্রিলটা সেট করছি। আর এখানে মশারি লাগাইছি, যেহেতু এখানে মশা মাছির একটু আর কি বেশি উপদ্রব, তো এই কারণে আমরা এখানে মশারি লাগাইছি। তো এখান দিয়ে কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণ বাতাস যেতেছে। তো এই কয়েকদিন আমরা ফ্যান দিয়েও কিন্তু এই ষাড় গরুর এখানে কিন্তু আমরা মানে কোনো কুল কিনারা পাইতেছিলাম না, মানে এত পরিমাণে গরম করতেছিল। তো 2-3 বার করে আমরা গোসল করাইছি। তো তারপরেও আর কি গরুর গোসল করে আমরা গরম শেষ দিতে পারতেছিলাম না। তো এই কারণে মূলত এই খামারের গ্রিলটা লাগালাম। তো এখন পর্যাপ্ত পরিমাণ বাতাস ভিতরে যায়। আর এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু এই পর্যন্ত, মানে নিচ থেকে আপনাদেরকে দেখাই, এই যে নিচ থেকে এই পর্যন্ত কিন্তু গ্রিল ফাঁকা। মানে ফাঁকা বলতে এইখানে আমরা ইট দিয়ে আর কি বাউন্ডারি দিব। তো এটা আপনাদেরকে দেখাই নাই, আপনাদেরকে দেখাই যে এখান দিয়ে ইট দিয়ে আমরা এই পর্যন্ত আর কি বাউন্ডারি দিব। তো এই কারণে আমরা কিছু ইটও রেডি রাখছি। আপনার এখানে আসেন, আমাদের ওইখানে আমি নিজেই কিছু ইট আর কি ধৌত করছি। তো ধুয়ে আর কি এখানে ইট রাখছি। তো আমাদের এখানে কিছু ইট আছে, আসেন আপনাদেরকে দেখাই যে এই যে এইখানে এখানে মূলত আমাদের এখানে 35টার মতো আমরা ইট রাখছি আর কি। তো 30টা বড় ইট আর এই যে ভাঙ্গা ইট 35টা। তো এগুলা দিয়ে মূলত আমাদের আর কি ওই খামারে যে ভাঙ্গা জায়গাটুকু আছে, তো ওই জায়গাটুকু মূলত হয়ে যাবে আর কি। তো এটা মূলত দেওয়ার কারণ হইলো আমাদের খামারে যে পর্যাপ্ত পরিমাণ বাতাস নাই, বাতাস না থাকার কারণে কিন্তু এই যে দেখেন আপনাদের এখানে এটা কিন্তু পুরা বদ্ধকর অবস্থায় আর কি। এটা বদ্ধকর অবস্থায় থাকার কারণে কিন্তু আমরা ওই যে এদিক দিয়া দেখাও যে এদিক দিয়া পুরা কিন্তু মানে খোলামেলা জায়গা। তো এই কারণে এগুলা আজকে মূলত একটু ভালোই বাতাস পাইছে। তো এই সিস্টেমটা আমরা করলাম আর কি, অনেক ভাইবা চিন্তা এগুলা করলাম অনেকদিন। আমরা 2-3 বছর যাবত এটা মানে করার চেষ্টায় ছিলাম, কিন্তু হয় নাই। তো এখন যেহেতু গ্রিল পাইলাম, তো এই কারণে মূলত এটা খামারের জন্য করে দিলাম। তো আপনারা যারা খামারে আর কি, যারা গরম বেশি, তো চাইলে এরকম কিন্তু গ্রিল দিয়ে কিন্তু আপনারা গরমটা কমাই দিতে পারেন। অনেকে আছেন যে বেশি টাকা দিয়ে খামার করতে পারেন না, দেখা গেছে টিনের খামার করছেন কিন্তু গ্রিল দেওয়ার সম্ভাবনা হয় না। তো এরকম সিস্টেম চাইলেও আপনারা করতে পারেন। তো সকলকে ধন্যবাদ।